কি দেখো? বলছি চট দেওয়ার কি হলো? দেখতে চাইছে, একটু দেখাই দাও ছোট বাচ্চা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকাল কিন্তু অনেক বেশি গরম পড়ছে আর পাখাও কিন্তু এখানে পাত্তা পাচ্ছে না, সেই জন্য বন্ধু দেখুন কিরকম করে পানির মধ্যেই শুয়ে পড়লো। এটাও সম্ভব? এই ভাইয়ের কাছ থেকে শিখে নাও কিরকম করে মুরগি চুরি করা যায়। আর হ্যাঁ, এই ভাইয়ের কিন্তু টেকনিকটা পুরাই জোস ছিল। বিয়ে করলে যে জীবনটা কিরকম করে ধুনিয়া পাতা হয়ে যায় তা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না। কি মোহব্বত! আহারে, আপনারা যাই করেন আর তাই করেন, কখনো ভুলেও কিন্তু বর্ষাকালে বিয়ে করবেন না, না হলে কিন্তু আপনার পরিস্থিতি কিন্তু এইরকম হয়ে যাবে। ও জাদু হ্যায় রে জাদু হো গয়া। বন্ধু গিয়েছিল বিয়ের বাড়িতে, গিয়ে দেখে টেবিল ফুল। তখন দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু কিরকম করে খাবার খাচ্ছে। আর হ্যাঁ, তার কিন্তু পানি রাখার জায়গাটা জোস। আপনার বুদ্ধি ভালো। বন্ধুর মাথায় যখন একটু শয়তানের লাড়া দেয় তখন বন্ধু এইরকম তো করবেই। ও শিট! বন্ধুর বউ ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, তারপর বন্ধুর তো রান্না করে খেতেই হবে। আর দেখুন বন্ধুর কি বুদ্ধি, রুটিকে জোড়া লাগানোর টেকনিক। আপনার বিয়ের গেটে যদি অনেক টাকা চেয়ে বসে তাহলে এই টেকনিকটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আপনাকে হাওয়া করবে টাকা না নিয়ে। তোমার কোন বন্ধু বাড়িতে এইরকম করে মাংস ঝুলিয়ে শুধু পান্তা ভাত খায়, তাকে ভিডিওটা শেয়ার করে দাও। বন্ধু গিয়েছিল বিয়ের বাড়িতে পেট ভরে খাওয়ার জন্য, কিন্তু দেখুন তাকে শান্তি করে খেতে দিল না। আরে হে প্রভু, হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ। যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক দেন তাহলে এই বান্ধবী তোমাকে দিয়ে দেব। এবার বয়ফ্রেন্ড হলে বলে দিয়েছি মদ টদ খাওয়া যাবে না, একমাত্র শুধু চুমু খাওয়া যেতে পারে। চুমু খেলে কি নেশা হবে? হ্যাঁ হবে। হ্যাঁ। কি মোহব্বত! আহারে, এরাই হচ্ছে অস্থির বাঙালি, এরা জানেও না যে কিরকম করে স্প্রে ইউজ করতে হয়। সুন্দরী বউ বিয়ে করলে যা হয় আর কি, তখন বউয়ের গোলাম হয়েই সারা জীবন কাটাতে হয়, তা এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন বন্ধু থাকবে যে পিকনিকের সময় এরকম করে সবজি তুলে খায়, তাকে এরকম করে একটা ঠাস করে বসিয়ে দেওয়া উচিত। এটাও সম্ভব? তোমার কোন বান্ধবী এইরকম করে খায়? আর হ্যাঁ, তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। Oh my god! দুটা বিয়ে করলে যে কত আনন্দ পাওয়া যায় তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখুন কিরকম করে বন্ধুকে নিয়ে ঝগড়াঝাটি চলতেছে। হে হে প্রভু, হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ये क्या हुआ? गला में पानी आ गया। ये देखिए गाँव का क्या हुआ? मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक।
জীবনে বেশি কিছু চাই না, শুধুমাত্র এইরকম একজন কেয়ারিং যদি মেয়ে থাকতো লাইফে, তাহলে জীবনটা না কতই আনন্দের হতো। কি মোহব্বত, আহারে। এটা দেখার পর মনে হচ্ছে বন্ধুকে মনে হয় আর বাসর রাতে কিছু করতে দেবে না। বন্ধু মনে হয় দেখতে অনেক সুন্দরী, তাই তো গরুও তাকে এরকম করে জড়িয়ে ধরছে। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद बड़ा हरामी हो बेटा। भी भूल गया मेरा लगती ये देखिए गामछा क्या। ছোট ছোট পিচ্চিরাও আজকাল দেখুন গার্লফ্রেন্ড নিয়ে ড্যান্স করতেছে, আর তুমি আমি আমাদের জীবন তো ধনিয়া পাতা হয়ে গেছে। बेटा बेटा नीचे आओ। नहीं बेटा এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। ये ठीक नहीं है। मैं आपकी बात सुनूंगा। बैठिए बेटा बेटा नहीं। मजा आया। বান্ধবী অনেক বেশি খুশি কারণ কাকু সরকারি চাকরি করে। তাই নাকি? স্বপ্ন দেখতেছু না ঘুমাই? জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল এই বয়সটা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ শুধু চেহারাটার কারণে রে, নাহলে 10-12টা প্রেম আমিও করতাম। আসো খেলবো। খেলা হবে খেলা হবে। ঠিক বলেছো ভাই, আমাদের চেহারা খারাপ, কিছু করার নেই, সেজন্য তো কোনো মেয়েই পাত্তায় দেয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই আপাকে আমরা সবাই শান্তশিষ্ট ভাবছিলাম, কিন্তু ক্যামেরার পিছনে আসল ঘটনা দেখুন। রুকো যারা, সবার করো। অধিকার না আমাকে রাজাকার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নাম বললে চাকরি থাকবে না। আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। রুকো যারা, সবার করো। আহা আমি পারি না, আর পারি না। আসলে একটা কথা পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে বেশি অহংকার করলে যা হয় আর কি। আর হ্যাঁ, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এই কথা শুনে কে কে খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। मजा आया। ভাগ।